যারা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনে পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রশ্ন প্যাটার্ন, বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন পল্লী দাঁড়িয়েছেন তারা একটা কাজ করতে পারেন, সবগুলো বইয়ের পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। সবগুলো বইয়ের পিডিএফ এর মূল্য 100 টাকা। যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে সবগুলো বইয়ের পিডিএফ সংগ্রহ করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে এইটা স্ক্রিনশট দিতে হবে, স্ক্রিনশট দিয়ে এই স্ক্রিনশটটা আপনাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে হবে। আর এই সবগুলো বইয়ের পিডিএফ মূল্য কিন্তু 100 টাকা। এখন দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের বিগত সালের প্রশ্ন আমাদের কাছে নেই, তবে আপনাদের পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। সরকারি অন্যান্য যে ফাউন্ডেশন গুলো আছে, ডেভেলপিং ফাউন্ডেশন, সেই সকল ফাউন্ডেশনের বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা গেছে প্রথমে একটা এমসিকিউ পরীক্ষা হয়। এমসিকিউ পরীক্ষায় যারা পাশ করে তাদের পরবর্তীতে একটা শর্ট কোশ্চেন রিটেন পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয়। প্রথমে যারা পরীক্ষা দেবেন তাদের এমসিকিউ পরীক্ষা আসার পসিবিলিটি বেশি। সাধারণত সময় দেওয়া হয় 1 ঘন্টা, মার্ক থাকে 100, মানে প্রায় বিসিএস এর মতন। এখানে এমসিকিউতে পাশ করতে হলে আপনাদের গত বিসিএস এর মানে দশম থেকে 46তম যত বিসিএস হয়েছে এই বিসিএস এর বিগত সালের প্রশ্ন যদি পারেন অবশ্যই সলভ করে যাবেন। এখান থেকে টোটালি আপনারা কভার করতে পারলে ইনশাআল্লাহ এমসিকিউতে পার পাবেন। এখন এমসিকিউতে কতজন টিকাবে এরকম একটা প্রশ্ন থাকে। দেখা বিগত সালের প্রশ্ন বা বিগত সরকারি যে ফাউন্ডেশন গুলো আছে, সরকারি এনজিও যেগুলো আছে, এখানে প্রশ্ন বিশ্লেষণ করলে এমন দেখা যায় যে এমসিকিউতে সাধারণত একটা পদের জন্য 15 থেকে 20 জন করে টেকায়। যে ধরুন যে 100টা পদ আছে, তাহলে 100টা পদ থাকলে 100 গুণন 15 অথবা 20, এতগুলো জন টিকানো হবে এমসিকিউতে। এমসিকিউ যারা পাস করবে তাদেরকে আবার রিটেন নেওয়া হয়। রিটেনে সাধারণত 90 মিনিট সময় দেওয়া হয়, 70 মার্কের রিটেন থাকে। সেই রিটেনের প্রশ্ন কিন্তু আহামরি যে কঠিন বা অন্য কোনো প্যাটার্নে আসে তা না। প্রশ্নগুলো আপনি দেখতে পাচ্ছেন শর্ট প্যাটার্নে বা শর্ট কোশ্চিন আসবে, শর্ট মানে এক কথায় উত্তর করতে হবে। এখন কি কি পড়ে গেলে আপনারা প্রথম ধাপে উত্তীর্ণ হওয়ার পসিবিলিটি সবচাইতে বেশি। এমসিকিউর জন্য শুধুমাত্র দশম থেকে 46তম যে বিসিএস এই বইটা এ টু জেড যেখান থেকে পারেন বিগত সালের প্রশ্ন, বিসিএস এর বিগত সালের প্রশ্ন পড়ে যাবেন। আর এর পাশাপাশি যদি পারেন এই বইগুলো যদি যেখান থেকে পারেন সংগ্রহ করে পড়ে যাবেন, ইনশাআল্লাহ এই সবগুলো বই যদি আপনি এবং দশম থেকে 46তম বিসিএস এর প্রশ্নগুলো বিগত সালের এমসিকিউর প্রশ্নগুলো যদি সমাধান করে যেতে পারেন অবশ্যই আপনি পরীক্ষায় পাশ করতে পারবেন। এই সবগুলো বইতে এখন পড়ার সময় নেই, যেহেতু স্বল্প সময়। তবু বলছি যদি পারেন আপনাদের যাদের কাছে এই বইগুলো আছে এই বইগুলো একবার রিভিশন দিয়ে যাবেন। আর যাদের কাছে নেই, নতুন পরীক্ষাটা কিভাবে আসবে, প্রশ্ন সমাধান কিভাবে করবেন সেটা বোঝানো হলো। তারপরে যদি আপনাদের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে রাখবেন। আমরা সময় পেলে অবশ্যই আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও এখানে শেষ করছি। সবার জন্য শুভকামনা রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। যারা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনে পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রশ্ন প্যাটার্ন, বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন পল্লী দাঁড়িয়েছেন তারা একটা কাজ করতে পারেন, সবগুলো বইয়ের পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। সবগুলো বইয়ের পিডিএফ এর মূল্য 100 টাকা। যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে সবগুলো বইয়ের পিডিএফ সংগ্রহ করতে পারেন।